রাজশাহীর আমের বাগান থেকে ব্লগটা শুরু করলাম। আমি এখন রাজশাহী আছি। আমি একটা আমরুপালি খেতে আছি। আপনারা নিচে দেখতে পাচ্ছেন গাছগুলো বেশ সতেজ এবং খুব ভালো চেহারা হয়েছে। এই গাছগুলোর বয়স 2 বছর চলে। 2 বছরেই এবার ফল আশা করে। এখান থেকে গতবারও কিছু ফল আসছে। এই যে এই বাগানের মালিক আমার কলিগ আজিবুর, ওরই বাগান এটা। এর আগেও আমি আসছিলাম 10 বছর আগে, তখন এখানে অন্য আম গাছ ছিল এবং ওইগুলোর পরে এই আম গাছটা আর কি আবার নতুন করে দেওয়া হয়েছে। বড় গাছগুলো ছিল, বড় গাছ কেটে ফেলে নতুন আম গাছ এই যে বড়। আচ্ছা, এইগুলো আগের যেগুলা সেই গাছগুলো অনেক বড় হয়ে যাওয়াতে নতুন করে আবার বাগান দেওয়া হয়েছে এখানে। অনেক সুন্দর। এই হলো রাজশাহীর আম বাগান। আপনারা যারা ঢাকায় বসে রাজশাহীর আম খান, এই সব বাগান থেকেই যায় আমগুলা। এইখানে একটা গাছে আপনি কত কেজি আম আশা করেন এখান থেকে? এক গাছে আপনার 5 থেকে 10 কেজির মতো আসবে। 5 থেকে 10 কেজি? 10 কেজি আম হবে একটা গাছে? না, 10 কেজি এখন আসবে না, আর একটু ম্যাচিউর হলে 10 কেজি আম। এখন আপাতত 5 কেজির মতো আম আসবে একটা গাছে। এখানে কয়টা গাছ আছে? এখানে প্রায় 300-এর মতো গাছ আছে। 300 গাছ আছে? অনেক গাছ। 300 গাছে তো 5 কেজি করে হলে 3 × 5 = 15, সে তো 1500 কেজি প্রায়। হ্যাঁ, তাই 1500 কেজি, 12 থেকে 1500 কেজির মতো আসে। 1200-1500 কেজি। মানে কোনো রোগ বালাই। আর এই তো প্রথম দিকে আমগুলো কিন্তু অনেক বড় হয়। প্রথম আমের সাইজগুলো অনেক বড় হয় আমরুপালিতে, তাই না? হ্যাঁ, আর এই আমটা খুব সুস্বাদু, খুব মিষ্টি। হ্যাঁ, আমরুপালি আসলে খুব সুস্বাদু। আরও যদি রাজশাহীর মাটিতে হয় তাহলে তার কথাই নেই। এক এক জায়গায় এক এক ফলের জন্য বিখ্যাত। রাজশাহী সেরা আমের জন্য। যদিও সাতক্ষীরার আম প্রথম দিকে আসে, কিন্তু সাতক্ষীরার আম সুস্বাদু, কিন্তু এত সুস্বাদু না, রাজশাহীর মতন না। আমাদের মাটিটা মানে আমের উপযোগী আর কি খুব। এখানে মাটিতে কি কাজ করছেন আপনি? এই যে গোড়ায় লেবাররা পরিষ্কার করে রেখে দিচ্ছে। এখানে আর সার টার দিবেন না? না 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 না, আমরা কোনো মানে ন্যাচারালি যা হয় আর কি। হ্যাঁ, আর্টিফিশিয়ালি কোনো মানে কৃত্রিম ভাবে কোনো সার টার এগুলো আমরা প্রয়োগ করি। এই গোড়ায় শুধু খুঁচে দিয়েছেন? না, গোড়াটা একটু ইয়ে করে দিছি, মাটিটা আলগা করে দিছি। আলগা করে দিয়েছেন। এখানে কোনো সার টার প্রয়োগ করবেন না? কিচ্ছু না, কিচ্ছু প্রয়োগ করব না। আর এটা স্প্রে করবেন না? এখন তো স্প্রের সময় চলে আসছে। হ্যাঁ, এই মুকুল আসলে একটু স্প্রে করতে হবে। মুকুল আসলে হালকা স্প্রে করে দেবেন। কি আপনারা সেভিং পাউডারটা দেন না? হ্যাঁ, মুকুল আসা শুরু হয়েছে, যে লক্ষণ বোঝা যাচ্ছে। এই যে দেখেন, এই যে আপনারা দেখেন, এটা মুকুল। এই যে মুকুল আসার মতন। হ্যাঁ, এটা মুকুল হবে। এই যে এটা চলে আসছে, এটা মুকুল হবে। মুকুল চলে আসছে অলরেডি। মানে এটা শীতটা হালকা গরম আসলে এটা মুকুলটা চলে আসবে, পুরাপুরি চলে আসবে। শীতটা বেশি তো, যার কারণে এখনো আসে না। একটু গরম পড়লেই চলে আসবে। ওকে গাইস, এই পর্যন্তই রাখছি। সি ইউ। ওয়েট করেন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।